আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যে কারণে উপস্থিত হয়েছি, একটা গল্প মনে পড়ছে ভাই। গল্পটা আপনাদের লগে শেয়ার করার লিগা এই মূলত আপনাদের এখানে আসা। গল্পটা হচ্ছে এই এক 80 বছরের দাদু, মানে দাদা কই যেটা আমরা, 80 বছরের এক দাদা বিয়া করব, মনের মধ্যে খুব আনন্দ, মানে খুব শখ যে 80 বছর বয়স হলেও সে একটা বিয়া করব। এখন বিয়া করার জন্য তার এক এই ফ্যামিলি সবাইকে জিজ্ঞেস করছে যে আমি তো বিবাহ করব, তোমরা একটা মাইয়া দেখো। তো ফ্যামিলি থেকে সবাই না করছে, না না, বিবাহ তোমাকে করানো যাবে না, তোমার যে বয়স, এই বয়সে তুমি বিয়ে করতে পারবে না। দাদা জিদ্দে মিদ্দে যাইয়া একটা নিজেই বিয়ে করে লইছে, একলা একলা একা একা। যখন বিয়ে করে নিয়ে আইছে, এখন তো একদিন 2 দিন 3 দিন যায়, এরকম করে সে একা একাই থাকে, কারোর লগে যোগাযোগ নাই। হঠাৎ করে 6 মাস পরে মানে দাদির অবস্থা খুবই খারাপ। এই নিয়ে গেছে হাসপাতালে। হাসপাতালে যে ডাক্তার, এটা আবার দাদারই নাতি। এখন বলতেছে চেক আপ মেকআপ করার পরে এখন নাতি বলতে, দাদা তোমার লিগা তো একটা দুঃখের সংবাদ। কি দুঃখের সংবাদ? যে তোমার বিবি তো কোনো সমস্যা না, তোমার তো একটা তুমি তো বাবা হয়ে গেছো। এই বাবা হয়ে গেছে মানে আমার গরু নিলাম ভালো, পেটটা খালি সমস্যা, গ্যাসে ফুলছে। আরে দাদা তোমার কেমনে বুঝামু, গ্যাসে ফুলে না, ওটা বাচ্চা আসলে বিদায়, ফুলা আসলে তুমি মনে করছো গ্যাস, কিন্তু তোমার ফুটফুটে চাবের মতন একটা ছেলে হয়েছে, তুমি আবার বাবা হয়ে গেছো গা। এখন দাদা বলতেছে না, এটা কিভাবে সম্ভব, এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা তো আসলে দুঃখের সংবাদ। নাতি কইতাছে তো তুমি বুঝছো? হয় বেটা, ধর আমার বয়স যদি 20 বছর থাকতো, তাহলে বিয়া করলে কয় মাসে বাচ্চা হইতো? মিনিমাম 9.5 10 এরকমই যায়, 10 মাসেই সবাই ধরে 10 মাস যায়। 40 বছরের সময় করলে 5 মাস, 80 বছরের সময় করছে তো 2.5 মাসে বাচ্চা হওয়ার কথা আছে, 6 মাসে, এটা দুঃখের সংবাদ না? আরে দৌড় দাদা, তুমি কি কও না কও, মূলত 6 মাস, 30 বছরে বিয়া করলে যে কয় বছর মাস লাগে বাচ্চা হইতে, 40 বছর বিয়া করতে ওই কয় মাসে বাচ্চা হইতে লাগে। তুমি 80 বছর বিয়া করছো, তোমার বাচ্চা হইতে 10 মাস লাগে। ওই বেড়া, আমি বিয়া করছি 6 মাস, আমার বাচ্চা হইব 6 মাসে, এটা কেমনে সম্ভব? নাতি কইতাছে, দাদা তোমার একটা গল্প শোনাই। কি গল্প? তুমি ধরো সুন্দরবন গেছো বাঘ শিকার করতে, গেছি। এখন বাঘ শিকার করতে যায়, তুমি দেখতেছো যে হঠাৎ করে জঙ্গলের ভিতরে হাঁটতে 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 তুমি সামনে গেছো। সামনে যাওয়ার পরে দেখো সামনে একটা বাঘ। এই বাঘটা দেখে তুমি হঠাৎ করে পিছন থেকে পিস্তল একটা বাইর করে বাঘটারে গুলি করে মেরে লেছো। বাঘটা মরে মরছে, গুলি লাগলে তো বাঘ মরবই। কিন্তু তৎক্ষণে তুমি চাই দেখো তোমার হাতে পিস্তল নাই, আছে ছাতি। এই বেড়া, ছাতি ছাতি দেখি বাঘ মরেনি। বাঘ তো গুলি করে মারছে, গুলি লেগে তো বাঘটা মরছে। আরে বলো, তুই বুঝোস নাই, আমার হাতে যদি ছাতি থাকে তো পাশের থেকে নির্ঘাতকে গুলি করে বাঘটারে মারছে। দাদা এইটাই আমি তোমার বুঝাইতে চাইছিলাম, কিন্তু তুমি বুঝো নাই।